Bismillahirrahmanirrahim. Hi dear learners, how are you? I hope all are very well. By the grace of Almighty Allah, dear learners or dear students, শুরু করতে যাচ্ছি পঞ্চম সপ্তাহের ক্লাস 6। Dear students, ক্লাস 6 এর অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন উত্তর সহ এখন দেখাবো। Dear students, আমরা গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা এই তিন সাবজেক্টের উত্তর সহ অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, তাই এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্ট, গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা এই তিন সাবজেক্টের উত্তর সহ অ্যাসাইনমেন্ট এখন তৈরি করব। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে গণিত। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু গণিত অনেকগুলো অঙ্ক সমাধান করতে হবে, তাই শুধু গণিত ক্লাসটি আলাদা করেছি এবং বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা আলাদা ক্লাস করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখব গণিতের প্রশ্নটি কীরকম। ডিয়ার স্টুডেন্টস, গণিতের প্রশ্নটি আমরা দেখছি প্রায় এখানে 15-16টি প্রশ্ন এসেছে। ডিয়ার স্টুডেন্ট, এই 15-16টি প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করছি সবগুলো প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দেওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি কভার পেজ কীভাবে সাজাতে হয়। আগে কভার পেজটা দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, কভার পেজে আমরা দেখব অনুপাত, শতকরা ও ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যা এবং বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচকের ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তারপর বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, তারপর বিষয় লিখবে, তারপরে শ্রেণী লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ। ডিয়ার স্টুডেন্ট, পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 28 তারিখ থেকে শুরু হবে, তাই 28 তারিখ দিলে বলা হবে। ডিয়ার স্টুডেন্ট, মন্তব্যের ঘরটি তোমরা যদি লিখতে পারো লিখবে, অথবা না লিখলে সমস্যা নেই, এটি টিচার লিখে দেবে। স্টুডেন্টস, নেক্সট সপ্তাহ আগামী সপ্তাহ অ্যাসাইনমেন্ট কোন কোন সাবজেক্ট থাকছে আমি জানিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহ থাকছে বাংলা, গণিত, কৃষি শিক্ষা। ডিয়ার স্টুডেন্ট, আবার বলছি, বাংলা, গণিত, কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আগামী সপ্তাহের অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্ট, আর কথা নয়, এখন চলে যাচ্ছি আমাদের অঙ্কের সমাধানে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখছি প্রথমে প্রশ্ন নম্বর 1 আমরা দেখেছি এখানে শতকরা বাই করার জন্য বলেছে 75 টাকা 25 টাকা কত শতকরা হয়। আমরা শতকরা বাই করতে হলে 75 দিয়ে 25 ভাগ করে 100 দিয়ে গুণ দিলে আমাদের শতকরা বের হয়ে যাবে। আমরা দেখেছি শতকরা এখানে 33.33%। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দ্বিতীয় নম্বর উত্তরে চলে যাচ্ছি। দ্বিতীয় নম্বর হচ্ছে, ডিয়ার স্টুডেন্ট, মোট ভালো আমের সংখ্যা কয়টি আমাদেরকে জানার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্ট, মোট ভালো আমের সংখ্যা হচ্ছে 225টি। ডিয়ার স্টুডেন্ট, মোট ভালো আমের সংখ্যা হচ্ছে 225টি। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখব ভালো আমের সংখ্যা পাওয়া যায় 225টি আমের মধ্যে ভালো আছে 225টি, তারপরে 100টির সঙ্গে আমাদের মোট ভালো আমের সংখ্যার শতকরা বাই করার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 250টি ভালো আমের মধ্যে ভালো হচ্ছে 225টি, তাহলে 100তে কয়টি? 100তে হচ্ছে 90%। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভালো আমের সংখ্যা 90%। ডিয়ার স্টুডেন্ট, তাহলে খ নম্বর উত্তরটি এইভাবে অঙ্কটি এইভাবে করবে। ডিয়ার স্টুডেন্ট, তারপর হচ্ছে আমাদের এখানে বলেছে শতকরা কত আমাদের লাভ করতে পারবো, একটি অঙ্ক আছে। শতকরা আমরা গ নাম্বার দেখেছি, যদি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, আর ক্রয় মূল্য 30 টাকা হলে বিক্রয় মূল্য কত, তাহলে আমরা দেখছি 33 টাকা। 33 টাকা বিক্রি করলে আমাদের 10% লাভ হবে, আমরা দেখেছি অঙ্কটিতে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অঙ্কটি এভাবে করবে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা চলে যাচ্ছি প্রশ্ন 2। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন 2 হচ্ছে বীজগণিত রাশির অঙ্ক। বীজগণিত রাশির অঙ্ক আমরা দেখেছি -15 এবং 6 + 5 এবং 11। এখানে আমরা দেখেছি এই অঙ্কটি করার জন্য এখানে দুটি পাশ আছে, আমরা -15 এবং 6কে যদি আমরা লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন দেই, তাহলে এখানে আমাদের লেস হচ্ছে -15 আর এটা
হ্যাঁ 6 হচ্ছে আমাদের বড়, তাই এই চিহ্ন বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমাদের বলছে 6 + 5 এবং 11, এদের মধ্যে হচ্ছে ডিয়ার স্টুডেন্ট 6 + 5 = 11, কারণ এই দুটোটা সমান হবে, এই জন্য এই চিহ্ন দিয়ে বসাতে হবে। উত্তর হবে আমাদের এটাই ডিয়ার স্টুডেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা গ নাম্বার আমরা চলে যাচ্ছি। খ নাম্বার হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আমাদের মাইনাস ইন্টু -15 প্লাস -11 প্লাস 6। ডিয়ার স্টুডেন্ট, এখানে মাইনাসে মাইনাস প্লাস, এজন্য আমরা 15 লিখলাম, আর এখানে মাইনাসে প্লাস মাইনাস, এখানে 11 লিখলাম, আর এখানে 6। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতেছি আমরা 15 আর 6 যদি আমরা যোগ দিই 21 হয়, 21 থেকে 11 মাইনাস করলে আমাদের 10 থাকে, এখানে উত্তর হচ্ছে 10। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা গ নম্বর দেখেছি আমাদের সংখ্যা রেখা সাধারণ জন্য বলছে, সংখ্যা রেখার মাধ্যমে আমাদের যোগ বিয়োগ করার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি এখানে সংখ্যা রেখার মধ্যে -15 + 6 বাদ দিলে আমাদের -9, তাই আমাদের -9 পর্যন্ত আমরা দেখিয়েছি ডিয়ার স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্ট, আবার একটা হচ্ছে আমাদের যোগ অঙ্ক করার জন্য বলছে, রেখার মাধ্যমে আমরা দেখিয়েছি, রেখার মাধ্যমে এইভাবে যোগ অঙ্কটি এইভাবে হবে, আর বিস্তারিত এইভাবে লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা দেখছি প্রশ্ন 3। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন 3 এর আমাদের করতে x এর 7 গুণ হচ্ছে 7x, y এর 3 গুণ হচ্ছে 3y, তাহলে বিয়োগফল হবে 7x - 3y। উত্তরটি হচ্ছে এটি। ডিয়ার স্টুডেন্ট, এবার খ নম্বর চলে যাচ্ছে। খ নম্বর হচ্ছে আমাদের ডিয়ার স্টুডেন্ট a + b এর গুণফল ab, c এর 8 গুণ 8c, যোগফল হচ্ছে আমাদের ab + 8c। ডিয়ার স্টুডেন্ট, তাহলে a ও b এর যোগফল হচ্ছে a + b, x ও y এর বিয়োগফল হচ্ছে x - y, তাহলে এদের ভাগফল হচ্ছে x + b ভাগ x - y। ডিয়ার স্টুডেন্ট, তাহলে উত্তরটি হচ্ছে এটি। এবার আমরা প্রশ্ন 3 নম্বর চলে যাচ্ছি। x কে 9 দ্বারা গুণ করলে 9x, প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করলে আমাদের 9x - 7, তাহলে 7 × 9 = 63x হবে। ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে উত্তর 63। ডিয়ার স্টুডেন্ট, আমাদের মনে করি একটি সংখ্যা x আর অপর সংখ্যাটি y, তাহলে প্রথম সংখ্যাটি 2x, অপর সংখ্যাটি হবে 3y, এদের যোগফল হবে 2x + 3y, উত্তর 2x + 3y। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা প্রশ্ন 4 নম্বর চলে যাচ্ছি। একটি খাতার দাম হচ্ছে a টাকা, একটি বইয়ের দাম হচ্ছে b টাকা, একটি কলমের দাম c টাকা, তাহলে 5টি কলমের দাম 5c টাকা, 3টি খাতার দাম 3a টাকা, মোট হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের মোট 5c + 3, এই যোগ দিলে আমাদের মোট টাকা বেড়ে যাবে। এবার প্রশ্ন আমরা 4 নম্বরে 2 নম্বরে আসছে। এখন একটি খাতার দাম a টাকা, একটি বইয়ের দাম b টাকা, একটি কলমের দাম c টাকা, 10টি বইয়ের দাম হচ্ছে আমাদের 10b টাকা, আর 4টি খাতার দাম হচ্ছে 4a টাকা, মোট হচ্ছে আমাদের যোগ দিলে আমরা বের হয়ে যাবে, তাই 10b + 4a টাকা। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 3 নম্বরে চলে আসছি। 8টি খাতার দাম 8a টাকা, 6টি বইয়ের দাম 6b টাকা, 9টি কলমের দাম 9c টাকা, আমাদের মোট সবগুলো যোগ দিলে আমাদের মোট হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে উত্তর। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এবার ডিয়ার স্টুডেন্টস তাহলে দেখেছি আমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো খুব ইজি ছিল, সহজ ছিল। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক, এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক, এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক, এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের গরুর অঙ্ক, এটা হচ্ছে খ নম্বর অঙ্ক, তারপরে হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, তারপরে হচ্ছে আমাদের 20 গুণ 400 অঙ্ক। ডিয়ার স্টুডেন্টস, অঙ্কগুলো খুব সহজ এবং ইজি দিয়েছে, ঐকিক নিয়মের অঙ্ক। ডিয়ার স্টুডেন্টস, আমাদের অঙ্ক এখানে শেষ। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট থাকছে আমাদের বিজ্ঞান, নৈতিক ইসলাম শিক্ষা। ডিয়ার স্টুডেন্টস, আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।